ফার্স্ট টোল অফ আওয়ার জার্নি। আবার কিন্তু আহিরন ব্রিজ চলে এলাম। বহরমপুর বাইপাস ক্রস করছি। চাকাটা দেখো গাড়ির কিরকম ভাবে চলছে। দীর্ঘ 230 কিলোমিটার রাস্তা পার করে এই মুহূর্তে আমরা কৃষ্ণনগর চলে এসেছি বন্ধুরা। কেমন খেতে রে? দেখো নানপুরি, চিলি পনির কই? মোটামুটি 3টে। এখন আমরা কোলাঘাটে চা বিরতি 250 ওই হলো চা বিরতি। সাথে একটু ওই খাবার বেঁচে গেছে আলুর দম দিয়ে নানপুরি, সেটা কিন্তু মিস করা যাবে না। তার একবার হোক 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 হোক। 13-13.5 ঘন্টা জার্নি শেষে 615 কিলোমিটার দূরত্ব পার করে এই মুহূর্তে পৌঁছালাম বালাসোরের একটি প্রসিদ্ধ জায়গা ইমামি জগন্নাথ মন্দির। তুমি হও উত্তাল সমুদ্র, আমি তার মাঝি, যতই তুমি হও উতলা, আমি তোমারই মাঝে মাছি। হ্যালো, গুড ইভিনিং গাইজ, আমি তোমাদের হোস্ট অর্ণব, আর আমার চ্যানেল রাইডিং রোডসে তোমাদেরকে স্বাগত। আমি আবার আজ একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমি কিছুদিন আগেই গেছিলাম আইহো বর্ডার। আইহোতে তোমাদের আমি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের জায়গাটা দেখিয়েছি, মোহনা দেখেছো, তারপরে দ্য লাস্ট স্টেশন দেখেছো। তো সেই দিনই বলেছিলাম যে আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে সমুদ্র। ইয়েস, তো আমরা 5 বন্ধু মিলে ঠিক করেছি উড়িষ্যা বর্ডারের কোনো সমুদ্র যাব। এতদিন দীঘা, পুরী, মন্দারমণি প্রচুর ঘুরেছি, অফবিট সমুদ্র আমরা ঠিক করে নিলাম। তো অফবিট সমুদ্র বলতেই অনেক খোঁজাখুঁজি করে যে 2-3টে নাম পাওয়া গেল, তার মধ্যে পেলাম ধুবলাগুড়ির পাশে বাগদা বিচ। ধুবলাগুড়িটাতেও ছিল, বাট আমরা আরেকটু অফবিট খুঁজে বাগদাতে গেলাম। তো আজ মালদা থেকে প্রায় 570-80 কিলোমিটার জার্নি হবে বাগদা বিচ পর্যন্ত। সেখানে হোটেল অলরেডি বুক করে নিয়েছি। তো এখন ঘড়িতে বাজে ঠিক 5:40। আমরা 6:10-15 মধ্যে রওনা দেবো ঠিক করেছি। বন্ধুগুলো আসবে এখনই জাস্ট, দিয়ে আমি আমার নেক্সট নিয়ে বেরিয়ে পড়বো বাগদা বিচের উদ্দেশ্যে। তো যাত্রাপথে হবে তোমাদের সাথে সব ধরনের গল্প, কীভাবে যাচ্ছি, কি করছি, কি কি অ্যাক্টিভিটিস করব, সমস্ত কিছু নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো এই পর্বে। তো তোমরা পর্বটা ভালোভাবে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই বাগদা বিচ কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ে, মানে উড়িষ্যা বাংলা বর্ডার থেকে একটু এগিয়ে গিয়ে খড়গপুর থেকে মোটামুটি 115 কিলোমিটার রাস্তা হবে, আর বালাসোর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। বালাসোর থেকে এই নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটার বিচটা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান আসলে তোমরা দেখতে পাও। তো চলো একদম গাড়িতে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আলটিমেটলি যাত্রা শুরু করলাম আমি আমার বাড়ি থেকে, মানে মালদা থেকে। রাস্তায় বাকি বন্ধুরা উঠবে, যেতে যেতে কথা হবে। এখন বাজে ঘড়িতে 6:24। চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। লাগেজ এরকম হয়েছে আমাদের, পুরো একটা সব বন্ধু চলে এসছে। তাহলে আমাদের ট্যুরিস্ট অন। ইয়েস, চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। পেট্রোল পাম্পে চলে এসেছি, রিফিলিং করে নিই, ফুল ট্যাঙ্ক করব। দেখা যাক কত কিলোমিটার করে মাইলেজ দিচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, উঠে পড়ছি NH-12 উপরে। NH-12 ধরে সোজা কিন্তু আমরা এগাতে থাকবো কৃষ্ণনগরের দিকে। এই মুহূর্তে কিন্তু আমরা কালিয়াচক ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ কিরকম জ্যাম, অ্যাজ ইউজুয়াল ওটা থাকেই। ফার্স্ট টোল অফ আওয়ার জার্নি। এটা একটু রাক্ষসে টোল, 135 টাকা। আমাদের টাকা দিয়ে ব্রিজটা হচ্ছে। আর রাক্ষসে টোল। উঠে বললাম ফারাক্কা ব্রিজ।
আসতে কিন্তু আমাদের বেশ সময় লাগলো, রাতের অন্ধকারে কিছুই দেখা যাবে না। ট্রেন যাচ্ছে, বন্ধুরা চাকাটা দেখো, জাস্ট চাকাটা দেখো গাড়ির কিরকম ভাবে চলছে, অদ্ভুত দৃশ্য, সেরা ঘটনা ঘটেছে এটা। আবার ঘুরে ঘুরে দেখি হোটেল ম্যানেজমেন্ট এমনি ঠিমনি আসবে, এটা ভালো জায়গা থেকে এমনি ঠিমনি করা। সেকেন্ড টোল ইন আওয়ার জার্নি। আবার কিন্তু আহিরন ব্রিজ চলে এলাম। এই আহিরন ব্রিজ কিন্তু তোমরা আমার বাইক সার্ভিসিং এর পর্বে দেখেছিলে, আর আজকে তোমরা রাতের বেলা দেখছো, দারুণ লাগছে। আমরা কিন্তু ওমরপুর ঢুকছি বন্ধুরা। এই মুহূর্তে দাঁড়িয়ে ওমরপুরে এবার একটু ছোট হল্ট নিলাম, খুব খিদা পেয়ে গেছে। বন্ধু আমার খাবার নিয়ে এসছে বানিয়ে, নানপুরি আর চিলি পনির। চলো ওটা একটু খেয়ে নিই, আর দেখো কি করেছে ও। দেখো নানপুরি, এই হচ্ছে চিলি পনির আর নানপুরি। আলুর দমটা পরে, আলুর দমটা পরে, এখন নয়। এখনই সব খাবি নাকি? আলটিমেটলি কিন্তু ওমরপুর ছেড়ে বেরিয়ে গেলাম। এবার কিন্তু সামনে পড়বে মোরগ্রাম, আর তারপরে পড়বে বহরমপুর বাইপাস। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব জাগুলি পর্যন্ত। তো চলো, সামনে আবার দেখা হচ্ছে। আলটিমেটলি ডান দিকে টার্ন নিচ্ছি, বহরমপুর বাইপাস। দিস ইজ ফার্স্ট টাইম ইন মাই নেক্সন। বহরমপুর বাইপাস, বাম দিকে চলে গেল শহরের রাস্তা। বিরাট ব্যাপার। এই বহরমপুর বাইপাস কিন্তু মোটামুটি 4-5 কিলোমিটার রাস্তা রয়েছে, এবং শহরকে পুরো সাইডে রেখে এ কিন্তু এগিয়ে চলে। তো দেখো সিনিক বিউটিটা, রাস্তার কত সুন্দর। লেখাটা দেখো বন্ধুরা, কি লেখা আছে, তেঁতুল পাতা চিরা চিরা। তারপরে কত কি দেখা যায় রঙ্গ রঙ্গে আমাদের। রাস্তার ধারে ধনে পাতা, ধান গাছ। দীর্ঘ 230 কিলোমিটার রাস্তা পার করে এই মুহূর্তে আমরা কৃষ্ণনগর চলে এসেছি বন্ধুরা। এই হচ্ছে নেক্সন, দারুণ পারফরমেন্স দিচ্ছে। তো আমরা এখন আছি 4 জন বন্ধু, আমি, অরিন্দম, দীপঙ্কর আর অচিন্ত। একটু পরে, মানে এখান থেকে আর 100 কিলোমিটার পরে বালি হল্টের কাছে উঠবে আমার মামার ছেলে, আমার ভাই রাজ। তারপর 5 জন হয়ে আমরা কিন্তু কোনা এক্সপ্রেস হয়ে এগিয়ে যাব বালাসোরের দিকে। তো আস্তে আস্তে আমরা সেটা রিভিল করছি। তো চলো, কৃষ্ণনগরের যেটা ফেমাস মানে সরপুরিয়া, সেটা আগে খাই, তারপর বাকি কথা হচ্ছে। হ্যাঁ সরপুরিয়া কোনটা? এগুলো সরপুরিয়া না? সরপুরিয়া ভ্যারাইটি অফ। এই যে দেখো ঘিয়ে ভাজা, সর ভাজা, যা নিবি নে। চা খাবো কিন্তু ভাই, মালদার। দারুণ দারুণ। কেমন খেতে রে? কেমন খেতে? মুখে দে, মুখে দে। মুখে দে, সর ভাজা। ঠিক আছে তো নাকি? সোজা কিন্তু চলে যাচ্ছে কলকাতা। আমরা কিন্তু লেফট সাইডে টার্ন নিলাম, এরপর রাইটে ঢুকে যাব। আমরা ঢুকবো কাঁচরাপাড়ার দিকে। রাইট সাইডে জাস্ট টার্ন নিচ্ছি। এই রাস্তাটা কিন্তু বড় জাগুলি হয়ে সোজা চলে যাচ্ছে কাঁচরাপাড়ার দিকে, গিয়ে উঠবে একদম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এই মুহূর্তে আমরা বালি স্টেশনের কাছে দাঁড়িয়ে, আর কে এসছে দেখে না। চলে আয়, বলেছিলাম জয়েন করবে কলকাতা থেকে, অ্যাকচুয়ালি বালি স্টেশন থেকে। আমার ভাই চলে এসছে, এখন আমরা করবো। আলটিমেটলি বন্ধুরা আমরা কোনা এক্সপ্রেসওয়েতে উঠলাম।
সাঁতরাগাছির পর এটা কিন্তু NH-16 হয়ে যাবে, মানে চেন্নাই হাইওয়ে। চলো এবার এই হাইওয়ে আমরা মজা নিই। বাম দিকে খড়গপুর, বোঝা যাচ্ছে? কুয়াশাটা দেখ কিরকম লেভেল। আমরা চলছি কিন্তু NH-16 এর উপর দিয়ে। এখন সাঁতরাগাছি পার করছি, সোজা উলুবেড়িয়া, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বেলদা হয়ে আমরা কিন্তু বালাসোরে ঢুকে পড়বো। মোটামুটি 3টে, এখন আমরা কোলাঘাটে। চা বিরতি 2:50, ওই হলো চা বিরতি। সাথে একটু ওই খাবার বেঁচে গেছে আলুর দম দিয়ে নানপুরি, সেটা কিন্তু মিস করা যাবে না। তার একবার হোক 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 হোক। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। আমরা কিন্তু সকালে এন্টার করে গেছি উড়িষ্যার মধ্যেই। তো চলো রাস্তা যেতে যেতে বাকি বর্ণনা হচ্ছে। মোটামুটি 380 কিলোমিটার জার্নি শেষ বন্ধুরা, সকাল হয়ে গেছে। আমার জাস্ট বালাসোর ঢুকবো এখন। দীর্ঘক্ষণ গাড়ি চালানো, রাত জাগা, চোখে ঘুম, এই জন্যে গলার অবস্থা খুব খারাপ, তাই আমাকে পার্ডন করো সবাই। 13-13.5 ঘন্টা জার্নি শেষে 615 কিলোমিটার দূরত্ব পার করে এই মুহূর্তে পৌঁছালাম বালাসোরের একটি প্রসিদ্ধ জায়গা, ইমামি জগন্নাথ মন্দির। এইটা দেখানোর জন্যেই এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। মাঝে আমি অ্যাকচুয়ালি 5:20 দিকেই পৌঁছে গেছিলাম, বাট একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, তাই ওখানে আগে দাঁড়িয়ে একটু কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, কিছুক্ষণ মানে ঘন্টাখানেক মতো। আবার 6:20-25 দিকে গাড়িটা ছাড়লাম। তো এখন বাজে ঘড়িতে মোটামুটি সকাল 7:30। চলো ইমামি জগন্নাথ মন্দিরটা তোমরা দেখো। এই মন্দিরটা কিন্তু একদম পুরীর জগন্নাথ মন্দিরের রেপ্লিকা, পুরো হুবহু কপি। তো খুব ভালো লাগবে, যারা বালাসোরে বা তার আশেপাশের জায়গাগুলো ঘুরবে তাদের কিন্তু এই ইমামি জগন্নাথ মন্দির একটি অন্যতম ঘোরার জায়গা। এটা কিন্তু মিস করো না, চলো দেখো, তাহলে বুঝতে পারবে কীরকম। বলছে এই কি ভাই, আমি ঠান্ডা আছে। জয় গুরু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হচ্ছে বালাসোরের ইমামি জগন্নাথ মন্দিরের ফার্স্ট লুক। জয় জগন্নাথ। দেখুন একদম সেম টু সেম জগন্নাথ মন্দিরের মতো, কোণার্কের চাকা যেমন ছিল সেম টু সেম। মা গঙ্গা লক্ষ্মী টেম্পল। দেখুন খোদাইয়ের কাজগুলো কিন্তু সেম টু সেম। ভাই খোদাই করা জাস্ট। মা বিমলা দেবী টেম্পল।
তো বলো কেমন লাগলো বন্ধুরা ইমামি জগন্নাথ টেম্পল? কোনোভাবেই কিন্তু এটা মিস করা যাবে না। তো বালাসোর আসলে বালাসোরে এটা দেখবে, আর এখান থেকে আরও 30 কিলোমিটার দূরে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল রয়েছে। হয়তো আমরা ওটা যেতে পারবো না, কারণ ফুললি টায়ার্ড আজকে গিয়ে, এখন গিয়ে পুরো রেস্ট নেব, সমুদ্রে স্নান করব, তো ওগুলো রয়েছে। তারপরে আর সময় পাবো না, কালকে সকালে এখান থেকে বেরিয়ে সোজা মন্দারমণি। তো তোমরা এই ইমামি জগন্নাথ টেম্পল আর পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল এটা অবশ্যই করতে পারো। আর পাশে শিমলিপাল ফরেস্ট এইসব রয়েছে। তো মোটামুটি বালাসোর বা তার আশেপাশে এই ভালো জায়গাগুলো রয়েছে, এগুলোই। চলো এবার আবার গাড়িতে উঠে দেখা হচ্ছে। NH-16 থেকে কিন্তু আমরা বাম দিকে টার্ন নিলাম। এই টার্নিং থেকে বাগদা বিচ মোটামুটি 15 কিলোমিটার দূরত্ব। রাস্তাটা কিন্তু এরকম ন্যারো, তবে এরকম সিনিক বিউটি রয়েছে। তো চলো সামনে এগিয়ে বিচের দিকে যেতে যেতে কথা হচ্ছে। চলে এসেছি বাগদা বিচ। কত দূর আমাদের হোটেল আর ভাই? 700 মিটার অনলি। 700 মিটার? শিওর? একদম, এখানটা ট্রাইটা করতে পুরো গ্রামগঞ্জের এলাকা। ও নেটটাই বলছে খানা খন্দন অন্দন অনেক পার করে আসা হয়। অনেক গ্রামগঞ্জের মধ্যে দিয়ে পার করে এরকমভাবে এসে আমরা এই ডান দিকে টার্ন নিচ্ছি। তো সামনে এগেলেই হচ্ছে আমাদের রিসর্ট, হোটেল শ্রীবিলাস ইন। চলো শ্রীবিলাস ইন, জয় শ্রীবিলাস। এই হলো আমাদের রিসর্ট আজকের বাগদা বিচে, তাই তো ভাই? একদম একেবারে। সমুদ্র কোথায় এখনো সেটা কোনো পাত্তা নেই। তো এই হচ্ছে শ্রীবিলাস ইন। এখন বাজে ঘড়িতে সকাল 9টা। তো আমরা এন্টার করে গেছি শ্রীবিলাস ইনে। তো এখানকার চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে বিচ কিন্তু একদম কাছে, মানে 100 মিটার হবে, একটু হাঁটতে হবে কিন্তু। আপাতত আমাদের এই দুটো রুম দিয়েছে, যেহেতু সকাল 10টার আগে দেওয়ার নিয়ম নেই। তো রুমগুলো হবে ওই দিকের বিল্ডিংয়ে। দেখো বন্ধু আমার কি সব রান্না করছে, কত কিছু তানজাম। ভাই একটা কথা বলবো, এগুলো কি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য? আলুটা লম্বা করে কাটতে হতো না? লম্বা করে তোমরা দেখ না, আরে বাবা তুই খেয়ে দেখ না। তো বলো বন্ধুরা আজকের এপিসোডটা কেমন লাগলো, তোমাদের যাত্রাপথ কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে। আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো তোমরা দেখতে থাকো, এপিসোডটা এখন এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি। এর পরের দিন এই রকম সমুদ্রে লাফালাফি, নাচ গান, রিসর্টের পুরো বর্ণনা, কি করছি, মন্দারমণি যাওয়া সব আছে। দেখা হচ্ছে ঠিক এর পরের পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।